বাড়ি একেবারে শুনশান। রশিদ, রশিদ, রশিদ বাড়ি আছিস? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান এই সাত সকালে দল বল নিয়ে আমার এই জায়গায় বেড়াতে আসলাম, বাপদাদার ভিটা বলে কথা না। বেড়াইতে এসেন? ওকে, আপনারা কি আমার দোকানেতে আছেন নাকি? আপনারা না কইলেন আমার বিয়ে করার লাগি আনছেন? এই চুপ থাকো তো, বিয়ে তো হবে, ধৈর্য ধরো। কিসের বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে। ভাইজান ভাবি আপনারা যা আমার একটু জানাই আসবেন না। ছোট্ট ভাই, আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ভাবি আমারে সারপ্রাইজ দিতে আসে তো আপনারা সারপ্রাইজ পাইলেন। আসলে বাড়িতে তো আমি ছাড়া কেউ নাই। আপনার বৌমা আমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি গেছে, আর পোলার বৌরিনে বান্দরবন গেছে। এখন আপনি করে যে কেমনে আপ্যায়ন করি ও নিয়ে তোর চিন্তা করতে হবে না। শোন, তোর ভাবি, বৌমা সবাই আছে, আর রান্না বান্না যা কিছু করার বাড়ির অন্য কাজ সব তারাই করবে, অসুবিধা নেই। রান্না বান্না তো আমি ঠিকই সামলে নিবো বাবা, কিন্তু সমস্যা হচ্ছে কি, আপনারা কি আমার রান্না খেতে পারবেন? আসছি বেড়াইতে, ঘরে ঢুকতে পারি নাই, খাওয়া দাওয়া নিয়ে কথা শুরু হয়ে গেছে। আরে বাবার এই কথাগুলো তো রাখতে পারো, মাথার ভিতরে নিয়ে দাঁড়ায় আছে, কেউ দেখতেছো না, চোখে দেখো না কেউ? আসো 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 ঘরে আসো ভাইজান ভাবি, আসো ঘরে আসো। হ্যাঁ, এই চল চল। কই সাপ কই? কই? আমি বাড়ির পিছন দিকে একটা সাপ দেখছি। সাপ দেখে চিল্লাচিল্লি করতেছো, মনে হচ্ছে সাপ তোমার খাইয়াই ফেলছে। আরে বাবা রে, এটা গ্রাম অঞ্চল, টুকিটাকি সাপ থাকবই না, আমার খুব ভয় লাগতেছে। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো। কুত্তা আমারে কামড়াইছে, তুমি বাথরুমে যাইবা, আমি তোমার পাহারা দিতে যাবো, তাই না? দেখো, আমার না সাপ খুব ভয় লাগে, এখন আমার ওয়াশরুমে যাওয়া লাগবে না বলো? একটা কাজ করো, একটা লাঠি দিয়ে আসো, লাঠি দিয়ে আইসা তুমি বাথরুমের চারপাশে ঘুরবা, যাতে একটা সাপও না আসতে পারে। আমার দ্বারা সম্ভব না, আমি সব পাহারা দিতে পারবো না। তোমার যেখানে যাওয়ার খুশি তুমি যাও। আমার ভয় লাগতেছে তো। হইছে? আশেপাশে কোনো সাপ আছে? না, কোনো সাপ নাই, এটা পোকামাকড়ও নাই। তা বাস ধরে দিছে, এটা দিয়ে সাপ মারা যায়? ও যে কারণে তোমাকে ডেকে পাঠিয়েছি, তোমার মেয়ে ময়না, ওর জন্য ভালো একটা পাত্র দেখেছি আমি। আজকে বিকেলে সেই ছেলেকে নিয়ে তোমাদের বাড়িতে ময়নাকে দেখতে যাচ্ছি। তোমার কোনো আপত্তি নেই তো? কি বলেন ভাবি? আপত্তি থাকবো কেন? আপনি আমার মায়ের জন্য ছেলে দেখছেন, আমার আপত্তি থাকবো? আমার কোনো আপত্তি নাই ভাবি। আমি জানতাম তুমি আমার কথায় আপত্তি করবে না। আচ্ছা শোনো, খাবার দাবারে ঝামেলা করতে যেও না, অযথা টাকা কি যে কর না ভাবি, আমরা গরিব মানুষ, আপনার মতন বড় লোক কি আপ্যায়ন করার মতো সামর্থ্য করে আছে, তারপরেও একটু একটু আপ্যায়ন তো করতেই হইব। না না না, তার আর কোনো দরকার হবে না, আমরা তো আর বাইরের মানুষ না, খালি খালি এত টাকা পয়সা খরচ করার কোনো দরকার নাই। ভাইজান আপনারা বড় লোক, বড় মুখ, আপনারা আমার বাড়িতে যাইবেন, তাই বলে কি একটু নাস্তা পানির ব্যবস্থাও করবো না? ঠিক আছে, তোমার যা মন চাই করো। ভাইজান ভাবি, আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে, যা। ওয়াও, কত বড় সুইমিং পুল! কি বললা? বলো তো। সুইমিং পুল কত বড়? এটা কি বলো তুমি? সুইমিং পুল? এটা নাম হচ্ছে পুকুর, এই জন্য গ্রামের মানুষ বলে। শহরের ম্যাডামরা যখন গ্রামে প্রথমবার আসে তখন পুকুরকে সুইমিং পুল বলে। খবরদার, তুমি একদম টিটকারি দিয়ে আমার সাথে কথা বলবা না। আমি যেহেতু ছোট মানুষ, ইচ্ছে একটা মানুষ, অনেক কিছু নাই জানতে পারি, তুমি আমাকে বুঝাবা। ও বাবা, বোকামি করলে, ভুল করলে সে ছোট মানুষ, সে কিচ্ছু বোঝে না। আর যখন আমি তোমাকে পিচ্ছি বলি তখন তুমি রাগ করো। বাবা, ভালোই কাহিনী বলো তুমি, না আসলে অস্কাপ। বলো তো আমি কে? তুই রাজের কথা বলছিস, চোখ ধরে বলতেছে বলো তো আমি কে। চোখ যদি ধরে রাখেন আমি কেমনে বলবো যে আপনি কে? কে আপনি? এই মেয়ে, আপনার চোখ কেন ধরছেন? চোখ ছাড়েন। এই পিচ্চি মেয়ে, তুমি চুপ করে থাকো। তুমি বলো না আমি কে? আমি হচ্ছি তোমার অনেক কাছে, তোমার খুব আপনজন, তোমার ছোটবেলার খেলার সাথী। আরে ছোটবেলার খেলার সাথী সোনিয়া? কিভাবে বলতে পারলা? কি বলতে পারবো না মানে? ছোটবেলার খেলার সাথী আমার কয়জন ছিল? তুমি তো ছিলে, আর তো কেউ ছিল না। আর তাছাড়া তোমার কণ্ঠ আমি খুব ভালো করে মনে করে দেখলাম যে না, এটা সোনিয়ারই ভয়েস। বাবা, তোমাদের ভিতরে কি ভালোবাসা, কি রহমত! ছোটবেলার কণ্ঠ তুমি এখন শুনে বুঝা গেছো যে সে কে। এত ভালোবাসা ছিল তোমাদের মধ্যে। এই পিচ্চি মেয়ে বলে কি? হ্যাঁ, আশিক নাকি আমার গলার স্বর চিনতে পারবে না? ছোটবেলায় আমরা কত বড় বউ খেলছি, আশিক হইতো বর আর আমি হইতাম বউ। তাছাড়া আশিক আমার ছোটবেলায় কত বলতো, বড় হয়ে নাকি আমাকেই বিয়ে করবে। এত ছোটবেলার কথা তোমার এখনো মনে আছে? আমি তো কি বলো, তোমার কথা আবার আমার মনে থাকবে না? এটা হয়? আপনাকে আর কি কি বলতো সে? না কি কি মনে আছে আপনার? বলেন। কিছু নাই, আর কিচ্ছু মনে নাই, এটুকুই আসলে মনে, তাই না? আরে কিছু মনে নাই মানে? আমার সব কিছু মনে আছে। আশিক আমাকে বলতো আমি দেখতে সুন্দর, আমার চোখগুলো সুন্দর, আমার চুল সুন্দর। তাই নাকি? আচ্ছা, তুমি তো কখনো আমার চোখ, কান না চুলের প্রশংসা করো না। আচ্ছা, আমার চোখ, কান, চুল কি সুন্দর না? ওটার থেকে কম সুন্দর? বাইরে আমি কারে কি বলতেছি? তুমি তো খালি আমার একটা ভুল পাইলে টিটকারি করো, তাই না? তুমি তো আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো আশিক। তোমার গায়ের রং কত ফর্সা হইছে, তোমার চুলগুলো কত সুন্দর হইছে, তোমার তো দেখতে একদম কলকাতার সিনেমার নায়কদের মতো লাগতেছে। আচ্ছা শোনো, আম্মা আমারে পাঠাইছে দোকানে ডিম আনার জন্য, আমি ডিমগুলো নিয়ে আসি,
তারপর তোমার সাথে এসে কথা বলবো নি। হ্যাঁ থাকো তুমি এখানে। তুমি থাকো তাইলে, অনেকদিন তো হয়ে গেল তোমার ওই বান্ধবীর সাথে তোমার দেখা হয় না, কথা হয় না। সে আসলে পুকুর পাড়ে তার সাথে তুমি গল্প করো, আড্ডা দিও। কি যাতা বলতেছো? আরে সামান্য আমার একটু প্রশংসা করছে আর কিছু না। আরে ছোটবেলা বন্ধু বান্ধব থাকে না, মাইন্ড করছে তাই না? দেখো আমি না এখন আর তোমার একটা কথাও শুনতে চাই না। আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না। থাকো তুমি তোমার ওই ছোটবেলার ফ্রেন্ড নিয়ে থাকো। আরে শুনো, কি বাবারে কি রাগ করতেছো বলো তো? তুমি মাইন্ড করছো? খবরদার, তুমি আর আমার হাত ভুলেও ধরবা না। তুমি যেহেতু ওই মেয়েরই পছন্দ করতে, তাহলে তুমি ওই মেয়েরই বিয়ে করতে, আমারে কেন বিয়ে করছো ফালতু? আরে শোনো, এই নিতু, ভালো লাগে না কেন আমার সাথে এরকম করে? আর যে কত আরে তো আরে 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 দেখছো, আমি বারবার বলছিলাম তোমারে তিরিং বিরিং করো না, ওঠো। তিরিং বিরিং করো তো ব্যথা পাবাই। ভাই কি বেশি ব্যথা পাইছো? কষ্ট হইতাছে তোমার? হ্যাঁ অনেক ব্যথা পেয়েছি। আরে আচ্ছা একটা কাজ করো, আমার ধরে ধরে চলো, বাসা তো বেশি দূরে না। না আমি হাইটে হাইটে যাইতে পারবো না, আমার পায়ে খুব ব্যথা। তুমি এক কাজ করো, আমাকে কোলে করে নিয়ে চলো। পাগল হইছো না? এটা গ্রাম, কোলে তুলে নিয়ে গেলে মানুষ কি করবো? ইজি করবো তো। ছি করবো। তুমি কি মানুষের বরে কোলে নিতেছো নাকি নিজের বরে কোলে নিতেছো? এখানে লজ্জা কোথায়? নাকি তোমার ওই ছোটবেলার বান্ধবী দেখে ফেলবে? বুঝছি ভাই, থামো, নিতেছি। না নিলে তো তুমি আবার এটা নিয়ে সন্দেহ করবা, ঝামেলা পাকাবা। নিতেছি, এগুলো ধরো। ধরতেও কইছি, হাত তার ব্যথা না। ও বাবা রে, আমি পিচ্ছি, ওখানে আলুর বোসা। ছি কত আবার মারে, ছেড়ে দেবো। পায়ে ব্যথা। পায়ে ব্যথা।